আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সবাইকে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি ঘাট থেকে কিছু লেয়ার মুরগি কিনে এনেছি। আজকে ছেড়ে দিলাম লেয়ার মুরগিগুলোকে সবুজ ঘাসের মধ্যে। আমি মূলত ওদের শারীরিক এবং মানসিক শান্তির জন্য ওদেরকে এই সবুজ ঘাসের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখেন ওরা কত সুন্দর করে ঠুকরিয়ে ঠুকরিয়ে ঘাসগুলো খাচ্ছে। আজকে আমি লেয়ার মুরগির পরিচিতি সম্পর্কে আলোচনা করব। তাহলে চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। লেয়ার মুরগি সাধারণত এই ডিম পাড়ার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। আমরা বাজার থেকে যে লাল রঙের ফার্মের মুরগির ডিম কিনে খাই সেগুলো মূলত এই লেয়ার মুরগি পেড়ে থাকি। লেয়ার মুরগি সাধারণত 2 থেকে 2.5 বছর পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে ডিম পেড়ে থাকে। তারপর তাদের পেটের ডিম থাকলেও তাদের ডিম উৎপাদন খুবই হ্রাস পায়। ফলে খামারিরা তখন এটিকে রিজেক্ট মুরগি হিসেবে বিক্রি করে দেয়, আর আমরা ক্রেতারা এটিকে কেজি হিসেবে কিনে খাই। আমার লেয়ার মুরগি কেনার উদ্দেশ্য হচ্ছে আমি এই লেয়ার মুরগির ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটাবো। আমি মূলত আমার দেশি মোরগ দিয়ে আমার এই লেয়ার মুরগির ডিমের বাচ্চা ফোটাবো। লেয়ার মুরগি সাধারণত এটা একটা ক্রস ব্রিডের মুরগি। লেয়ার মুরগির বাবা হচ্ছে হোয়াইট লেগ হর্ন জাতের মোরগ, আর লেয়ার মুরগির মা হচ্ছে রোড আইল্যান্ড রেড জাতের মুরগি। এই 2 জাতের ক্রসের ফলে লেয়ার মুরগি উৎপন্ন হয়েছে। লেয়ার মুরগি হচ্ছে একটা হাইব্রিড জাতের মুরগি। লেয়ার মুরগি এই জাতের মোরগগুলো সাধারণত সাদা রঙের হয় এবং যেগুলো ফিমেল বা মুরগি হয় সেগুলো লাল রঙের হয়, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই লেয়ার মুরগির থেকে যদি আপনারা বাচ্চা উঠাতে চান, আপনার এই বাচ্চাগুলো অতিরিক্ত যে উদ্দেশ্যে ফোটাতে চাচ্ছেন যে অতিরিক্ত ডিম পারবে, সেই ডিম নাও পারতে পারে। কারণ মূলত ওই হোয়াইট লেগ হর্ন জাতের মোরগ এবং রোড আইল্যান্ড রেড জাতের মুরগি এই ক্রসের ফলে যে লেয়ার মুরগি উৎপন্ন হয়েছে, শুধুমাত্র এটার মাধ্যমেই লেয়ার মুরগি উৎপন্ন হবে। লেয়ার থেকে যে বাচ্চাগুলো বের হবে ওই বাচ্চাগুলো এত ডিম নাও পারতে পারে। লেয়ার মুরগি থেকে যে বাচ্চাগুলো বের হবে সেগুলা ওদের বাবা মা যে লেয়ার মুরগি সেগুলোর মতো তো ডিম নাও পারতে পারে। কারণ লেয়ার মুরগি একটা ক্রস জাতের মুরগি। আমাদের দেশে যে লেয়ার মুরগিগুলো আসে এগুলো মূলত ইম্পোর্ট থেকে আসে। হয়তোবা সেই হোয়াইট লেগ হর্ন আর রোড আইল্যান্ড রেড জাতের মুরগির ডিমগুলো ইম্পোর্ট থেকে আসে, নয়তোবা সেগুলার বাচ্চা আসে, যা আমরা লেয়ার মুরগি হিসেবে দেখতে পাই। তো আমি দেখতে চাচ্ছি যে দেশি মোরগ আর এই লেয়ার মুরগি দিয়ে বাচ্চা কীরকম আসে, সাইজ কীরকম আসে, ডিম কীরকম পারে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে লেয়ার মুরগির বাচ্চা কীরকম আসে। আর লেয়ার মুরগির সাধারণত প্রচুর রোগবালাই হয় অনেক, কারণ এগুলোর সাইজও অনেক বেশি, ওরা অনেক হেলদি। তাই ওদের সাধারণত অনেক সময় ঠান্ডা লেগে যায়, বেশি গরমও সহ্য করতে পারে না আর বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না। ওদেরকে অনেক যত্ন করে পালতে হয়। আর ওরা খুবই ফ্রেন্ডলি জাতের মুরগি, আপনাদেরকে ভয় পাবে না, আপনার হাতে এসে ঠোকর দেবে, আপনার সাথে সাথে থাকবে, আপনার হাতে এসে খাবারও খাবে। মুরগিগুলো খুবই ভদ্র। আচ্ছা, দেখা যাক যে ওরা কি করে। ডিম পারুক, ডিম পারলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কালো সুন্দরী মুরগির বাচ্চা। এখানে সবুজ ঘাসের মধ্যে দিয়ে ওরা ঠুকরে ঠুকরে ঘাস খাচ্ছে এবং তারা ঘোরাফেরা করছে। আমি ওদেরকে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছি। আর গলাশিলা সুন্দরী এখানে নেই, ও অন্য কোথাও আছে ওর বাচ্চাদেরকে নিয়ে। অন্য কোনো সময় ওকে দেখাবো ইনশাল্লাহ। আমি পুরো 1 মাস এই মুরগির বাচ্চাগুলোকে সম্পূর্ণরূপে খাঁচায় আটকিয়ে লালন পালন করেছি। তারপর ওর মার সাথে ওদেরকে ছেড়ে দিয়েছি। ওরা ওর মার সাথে আর সম্ভবত 1 মাস থাকবে, তারপর ওর মা ওদেরকে ছেড়ে দিয়ে আবার ডিম পারবে। আর এই 1 মাস ওরা সম্পূর্ণরূপে প্রকৃতির সাথে কীভাবে বেঁচে থাকতে হয় সেটা ট্রেনিং পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।